নমস্কার বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। অবশেষে বৃষ্টি কমছে না, এরপরে আরেকটি নিম্নচাপ আসছে দুই বাংলার ওপরে, যার জেরে এইবারের পুরো পুজোটাতেই কিন্তু বৃষ্টিতে কাটতে পারে এমনটাই নতুন আপডেট উঠে আসছে। যারা ঠাকুর দেখার প্ল্যান করেছেন অবশ্যই হাতে কিন্তু ছাতা নিয়ে বেরোতে ভুলবেন না, কারণ ব্যাপক পরিমাণে বৃষ্টি এবারে দেখা যাচ্ছে। এবং আগামী বুধবার 2 তারিখ মহালয়ার দিন, এদিন থেকে কিন্তু নতুন নিম্নচাপ প্রবেশ করতে পারে বাংলার ওপরে, যার জেরে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, নদিয়া জেলা, এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, ওপরে গেলে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম দিকটাতে, এছাড়া বাঁকুড়া, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় জেলায় কিন্তু নিম্নচাপের ফলে আবারও ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। একই সঙ্গে ওপার বাংলাতেও রাজশাহী, মেহেরপুর, ঢাকা, পাবনা, শৈলকুপা, লোহাগাড়া, মাদারীপুর, কাপাসিয়া এই দিকগুলোতেও কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও চলতে পারে। তো শুরু থেকে আপনাদেরকে দেখাবো যে কতদিন অবধি বৃষ্টি চলবে, কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এবারে বাংলার ওপরে। তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন। সবার প্রথমেই আমরা চলে যাব আজকের আপডেটে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রটি দেখে নেব। এই মুহূর্তে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে মেঘ উঠেছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর এই দিকগুলোতে এখনও বৃষ্টি হচ্ছে। যেমন জঙ্গলপাড়া, জগৎবল্লভপুরে মেঘ রয়েছে, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান যেমন সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, বীরভূমের কিছু জায়গা নিয়ে ইলামবাজার, নানুর, মাঙ্গালকোট, লাভপুর, বুরবান এদিকগুলোতেও প্রচণ্ড হারে আমরা কালো মেঘ দেখতে পাচ্ছি। সঙ্গে বিষ্ণুপুর, জয়পুর, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগোড়া, তালডাঙ্গা, কেশপুর, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ভগবানপুর, সাবেং এবং ময়না এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। একই সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদার আশেপাশে কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পুরোপুরিভাবে রয়েছে। ওপার বাংলাতেও ঢাকার দিকটাতে ফরিদপুর, মাদারীপুর, আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছি, 30 সেকেন্ড ওয়েট করুন। এখানে ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা এদিকগুলোতেও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। আর নিম্নচাপ কিন্তু মেন সেটা সরে গেছে গিয়ে বিহার, উত্তরপ্রদেশ এবং নেপালের ওপরে, যার জেরে এদিকগুলোতে এবারে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। একই সঙ্গে উত্তরবঙ্গ ঘন কালো মেঘ হয়ে গেছে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কিষানগঞ্জ, করণদিঘি। এবার সরাসরি চলে যাব আবহাওয়া ডেটারে, দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বা কিছুক্ষণের মধ্যে। আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কি, দেখুন এদিকে কিছুটা বারাসাতের দিকে বৃষ্টির চান্স দেখাচ্ছে। একই সঙ্গে কৃষ্ণনগর, বাতকুল্লা, বীরনগর, হাঁসডাঙ্গা, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, বেলডাঙ্গা, গোকর্ণ এদিকগুলোতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুরের আশেপাশে কয়েকটি জায়গায়। বাঁকুড়ার দক্ষিণ ভাগে যেমন ইন্দুপুর, হাতিরামপুর, শিলদা এখানেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বলরামপুর, বারাবাজার, বীররা, পাকদা, জামশেদপুর, বাগমুদি এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, মুড়াগাছা, এগুলো তো বললামই। ওপার বাংলা রাজশাহী, ফরিদপুর এবং মাদারীপুর দিকটাতে, অর্থাৎ হয়তো এই জায়গাগুলো বৃষ্টি এই মুহূর্তে আরম্ভ হয়েছে বা কিছুক্ষণের মধ্যে হবে। আর যে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে আমরা বলতে পারলাম না জায়গার নাম, আবহাওয়ার চেঞ্জেসের কারণে হয়তো বলতে পারলাম না, কারণ সব কিন্তু অ্যাকুরেটভাবে মেলানো সম্ভব নয়। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, গিয়ে দেখে নেব সরাসরি নতুন নিম্নচাপ এবং এই বর্তমান নিম্নচাপটি কতক্ষণ আরও হোল্ড করবে। এই মুহূর্তে তো এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছেই, নেপাল এবং উত্তরবঙ্গের কিছু জায়গা এবং দক্ষিণবঙ্গের জায়গাতে। তো আমরা একবার রাত্রেবেলা দেখে নেব রাত্রেবেলা কী কন্ডিশন থাকতে পারে। দেখুন রাত্রেবেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকবে, যেমন শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলবাড়ি, লাভা, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং প্রচণ্ড বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুর সাইডটাতেও, বাদবাকি রংপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি থাকবে এবং মেন প্রভাব উত্তরবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে চলে যাবে। তারপর আগামীকালও কিন্তু বৃষ্টির চান্স থাকবে। কি আগামীকাল শনিবার 28 তারিখ, হ্যাঁ আগামীকালও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন কলকাতা অর্থাৎ 24 পরগনার আশেপাশে রয়েছে চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, কাটোয়া সমেত গোসকারা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং
খড়গপুর, চাকুলিয়া সমেত দীঘার আশেপাশে কিছু জায়গা, নামখানা, জয়নগর, উলবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ সাইডটাতে। বাদবাকি ওপর বাংলাতেও ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, কলাপাড়া হয়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এদিকটা তো মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই এবং অসমের দিকেও বৃষ্টি চলবে, আর ত্রিপুরাতেও বৃষ্টি চলবে। তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি 28 তারিখে রাত্রের আপডেটে। তো 28 তারিখের রাত্রেবেলাও কিন্তু অনেক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে বারজোড়া, বেয়ালেত্তর, দুর্গাপুর, কাকসা, ইলামবাজার, ওখরা, রানীগঞ্জ এবং আসানসোলের আশেপাশে কিছু জায়গা, একই সঙ্গে বীরভূমের কিছু জায়গা এবং চন্দননগর, কলকাতা, কোলাঘাট এদিকে হালকা হালকা বৃষ্টি থাকবে। উলবেড়িয়া, বারুইপুর এদিকেও হালকা হালকা বৃষ্টি থাকবে। হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা এখানেও হালকা হালকা বৃষ্টি থাকবে। বাদবাকি বাংলাদেশেও হালকা হালকা বৃষ্টির আমরা সম্ভাবনা সেই সময় দেখতে পাচ্ছি। এরপর আমরা 28 থেকে সরাসরি চলে যাব 29 অর্থাৎ রোববারে গেলে আমরা দেখতে পাচ্ছি কি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রোববারে বৃষ্টি বাড়বে, আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রোববারে হয়তো 29 তারিখে বৃষ্টি কমতে পারে। এবার আমরা মোটামুটি রোববারে তেমন কোনো বৃষ্টির চান্স নেই, আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম এখনই। এরপরে সোমবার 30 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন। তো এই দিনটাতে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণভাগে বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে হয়তো কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কিন্তু এরপরে আবারও নতুন নিম্নচাপে দেখুন আসছে, যার জেরে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরম্ভ হবে, সঙ্গে বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি আরম্ভ হবে। দক্ষিণবঙ্গের মধ্যে যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, আরামবাগ, বর্ধমান, গোসকারা, কৃষ্ণনগর এই দিকগুলোতে হালকা থেকে মাঝারি সকাল ভোরবেলা দেখা যেতে পারে। আর একই সময়ে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, কাপাসিয়া, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, ধর্মনগর, কলসি ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো তারপর আমরা যদি এটাকে আরেকটু প্লে করলে ভোরবেলা থেকে সকালবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, যেমন কলকাতা এবং নিউ টাউনে বৃষ্টি বাড়বে সেই সময়তে, মহেশতলাতেও বৃষ্টি বাড়বে, কিন্তু আবার কোলাঘাট, বাগনান এখানে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। চন্দ্রকোনা, আরামবাগ, তারপর হচ্ছে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই এখানেও কিন্তু হালকা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাদবাকি মাদারীপুর, সেনবাগ, লখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, চারাজেপুর, বিশ্বম্বরপুর এবং গোয়ালপাড়া দিকটাতেও ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর আমরা সরাসরি 1 তারিখে দুপুরবেলা প্রবেশ করব। দুপুরবেলা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যার মধ্যে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, মাঠবেড়িয়া, কলাপাড়া রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে, যেমন খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এবং চিত্তরঞ্জনের আশেপাশে। বাদবাকি মালদা, বালুরঘাট, করন্দি, কিষানগঞ্জ এবং নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওদলবাড়ি এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেক জায়গায় অতি ভারী বৃষ্টিরও চান্স রয়েছে। এদিকে ত্রিপুরাও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তো 1 তারিখে সকালবেলা এমন থাকবে, কিন্তু 1 তারিখে যখন আমরা রাত্রেবেলা দেখি, রাত্রেবেলা গেলে দেখা যাচ্ছে কৃষ্ণনগরে বৃষ্টি বাড়বে, বাগুলা, চাপড়া, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, তারপর হচ্ছে নামখানা, স্বরূপনগর, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, নিউ টাউন, কলকাতা, তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ, বারুইপুর, কেয়াতলা, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু নদীয়ার দিকটাতে ভারী থেকে অতি ভারীও বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের খুলনা, যশোর, বরিশাল, সাতক্ষীরা, লালমোহন, চিটাগং এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর বাদবাকি উত্তরবঙ্গ জেলাগুলিতে সেই সময় হালকা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। তারপর আমরা রাত্রেবেলা মোটামুটি রাত্রেবেলাও দেখতে পাচ্ছেন কলকাতার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। আমরা যা নতুন পরিবর্তন দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যা চেঞ্জেস হয়েছে, তা নতুন নিম্নচাপ 2 তারিখে না মহালয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার 1 তারিখে কিন্তু প্রবেশ করতে পারে, যার ফলে মঙ্গলবারে তো বৃষ্টি থাকবে, সঙ্গে বুধবারে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশের লখাই এবং আগরতলা, আমবাসা দিকটাতে। একই সঙ্গে উত্তরবঙ্গের দিকটাতে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হালকা হালকা বৃষ্টি থাকবে। এবং দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভোরবেলা বাংলাদেশের দক্ষিণ জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দুপুরবেলা নাগাদ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে মালদা দিকটাতেও রয়েছে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, গোয়ালপাড়াতেও রয়েছে। তো উত্তর দক্ষিণ 2 বঙ্গে বৃষ্টি থাকছে 2 তারিখেও। এরপর যদি আমরা বৃহস্পতিবার 3 তারিখ দেখি, বৃহস্পতিবার 3 তারিখে মেন ঘূর্ণাবর্ত যখন উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে, দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত কিন্তু এবারে দক্ষিণবঙ্গের থেকে সরাসরি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি, কিন্তু দক্ষিণবঙ্গেও আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে। 4 তারিখে গেলে অর্থাৎ শুক্রবারে আমরা উত্তরবঙ্গ এবং অসমে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে 4 তারিখে। এরপর আমরা যদি শনিবার 5 তারিখ থেকে 5 তারিখেও কিন্তু আমরা উত্তরবঙ্গের রংপুর, কোচবিহার এই সমস্ত গোরঘাট, মাদান, ময়মনসিংহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, সিলেট সাইডেও
আর শনিবার বিকেলবেলা নাগাদ গেলে আমরা হালকা হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে। আর রোববার যদি 6 তারিখ দেখি, 6 তারিখেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে এবং অসম আর বাংলাদেশের উত্তর পূর্বভাগের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। তো বন্ধুরা, এই ছিল পরবর্তী 10 দিনের একদম আপডেট। এরপরে আবারও নিম্নচাপ আসছে, সেটা কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি। এরপরে এই নিম্নচাপে কিন্তু বৃষ্টি বাড়তেও পারে, কমতেও পারে। তো সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য যখনই কোনো চেঞ্জেস আসবে, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না, যারা এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকেন। ধন্যবাদ বন্ধুরা।